আজ আপনাদের জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র নিয়ে যাব। সেখানে আপনাদের একটা ছোট্ট ব্লগ করে দেখাবো। আপনারা দেখবেন, যদি ভালো মনে করেন তো শেয়ার ও লাইক করবেন, আর সাবস্ক্রাইব করলে পেয়ে যাবেন আইকন বোতামটা টিপে দেবে। আমি ধুলাগড়গামী বাসে উঠে জালাল গেট নাম্বার 1-এ উঠে আমি এই মন্দিরে পৌঁছেছি, এবং এখানকার যে সেবামূলক কাজ, এখানের মেন গেট, সেইটা আমি ওখানে দেখাবো। এই আশ্রম সেবা কেন্দ্রে যাচ্ছি, নিয়ে গেট খুললাম। এটা হচ্ছে বিভাগ দিশা গ্রন্থাগার ও সারদা পুস্তক শিল্প দীপন কেন্দ্র। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের প্রতিবর্তী শতাধিক বর্ষ অতিক্রান্ত। এই হলো, আমি এসছি আজকে। আজ আপনাদের শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্র এনেছি জঙ্গলপুর। এটা হচ্ছে আন্দুল মৌরি, হাওড়ায় অবস্থিত। ঢোকার আগে আমি ওটা দেখিয়ে দিয়েছি। তারপরে এই হলো ঢোকার মুহূর্ত। দেখুন, এটা হচ্ছে স্থাপিত হয়েছে 1375, আর এই বাংলা 1375। আর এই পোস্ট অফিস হচ্ছে আটগড়ি, আন্দুল মৌরি, হাওড়া। হলো মন্দির প্রাঙ্গণে ঢোকার মূর্তি। এখান থেকে চূড়াও দেখা যায় এই মন্দিরে। তা আপনাদের চলুন নিয়ে যাই জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম। তা ঢুকেই প্রথমে, এটা কি প্রসাদের রান্নার ঘর? এটা কি প্রসাদের রান্নাঘর, ভোগের ঘর? হ্যাঁ, এটা হলো ভোগের ঘর। ঢুকেই আপনারা পেয়ে যাবেন, এখানে ভোগের রান্না হয় ঠাকুরের। তারপরে এইটা হচ্ছে ঢুকে এই আপনারা এই মন্দির চূড়া বিশিষ্ট দেখতে পারবেন চারিদিকে। চলুন আপনাদের এক এক করে সব দর্শন করাই। এই আশ্রম খুব সুন্দর লাগবে, এই আশ্রমে আসবেন। এইসব আশ্রমে আপনারা এলে খুব সময় কেটে যাবে। সোজা দেখাচ্ছে, দেখুন, এক এক করে আপনাদের সব দেখাবো। মন্দিরখানা চূড়া হচ্ছে, দেখুন, 1 2 3 4, আর তারপরে এদিকে হচ্ছে মধ্যিখানে 5 6 7 8 এরকম বিশিষ্ট চূড়া দিয়ে এই মন্দিরখানা তৈরি করেছে। খুব সুন্দর, এবং যে জায়গায় এসছি খুব ভালো লাগবে, গ্রাম্য পরিবেশে। তারপর আপনাদের এখানে এই বাগান তো বেশ ভালো মতনই সাজিয়ে তুলেছে। এই সমাধির পাশেই আপনারা পেয়ে যাবেন একটা জলাশয়, খুব সুন্দর জলাশয়। আপনারা এখানে যদি না আসেন, মানে ঠিক করতে পারবেন না। তাই আমি বলবো, এই ব্লগটা দেখার পর আপনারা এই জঙ্গলপুর সারদা সেবা কেন্দ্রে আসবেন, আর এখানে সময় কাটাবেন। আরও আমি সব বলে দেবো আপনাদের। দেখুন কি সুন্দর এখানে এই জলাশয়, তারপরে এখানে ফুল গাছ, জবা ফুল গাছ, গাছ দিয়ে কত সুন্দরভাবে আম গাছ, তারপরে মন্দিরটির চূড়া দেখা যাচ্ছে সব আম গাছ, তারপরে কত রকমের জবা গাছ, সব সাজিয়ে বাগান গড়ে তুলেছি। চলুন আস্তে আস্তে সব আপনাদের দর্শন করাচ্ছি। এইখানে হচ্ছে আশ্রমের অনুষ্ঠান হয়, দেখুন
পুরো ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। বড় অনুষ্ঠান হলে এখানে ক্লাস হচ্ছে বাচ্চাদের, দেখুন কত সুন্দর। আচ্ছা মাস্টারমশাই, আপনি দু চার কথা আপনাকে জিজ্ঞেস করবো, এই বাচ্চাদের আপনি পড়াচ্ছেন, এটা কি এরা রোজ পড়ে না এখানে থাকে? এরা এখানে আবাসিক, এরা এখানে থাকে। আচ্ছা, আমি হচ্ছি সায়েন্সের টিচার এবং আমি এখানে সপ্তাহে 3 দিন করে ক্লাস করি এবং আর্টসের টিচারও আলাদা আছেন, কম্পিউটারের টিচারও আছেন। আমার হচ্ছে সায়েন্স ডিপার্টমেন্টটা আমার দায়িত্বে। এই ছাত্রগুলোকে আমি সপ্তাহে 3 দিন করে এখানে ক্লাস করাতে আসি। আমি ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, এই সায়েন্স মানে আপনি সায়েন্স গ্রুপটা পুরো দেখেন? হ্যাঁ, ইয়েস, সায়েন্স গ্রুপটা আমার দায়িত্বে। আচ্ছা, এই বাচ্চারা কি বাড়ি থেকে ভর্তি হয়েছে না এমনি কোনো? না, এই বাচ্চারা এরা বিভিন্ন মালদা জেলা বলুন বা হুগলি জেলা বলুন বা বিভিন্ন নানা জায়গা থেকে এরা আসে। হ্যাঁ, এরা এখানে থাকে, এরা আবাসিক, এরা এখানে থাকে এবং এখানেই এরা হোস্টেলে থাকে, মানে হোস্টেলের মধ্যে এখানে থাকে। হোস্টেলে? হ্যাঁ, এরা সব হোস্টেলে থাকে? হ্যাঁ হ্যাঁ, এটা আবাসিক, এখানকার এটা এরা আবাসিক এবং এখান থেকে এরা পড়াশোনা করে। এখানে স্কুলটা কোথায়? স্কুল হচ্ছে এখানে কাছাকাছি আমাদের মহিয়ারি হাই স্কুল আছে। হ্যাঁ, তো সেই স্কুলেতে এরা পড়াশোনা করে। হ্যাঁ, সেখানে যায় এবং স্কুল থেকে ফিরে সেখানে আশ্রমেই কোচিং করে। আমি যেরকম কোচিং করাই সেরকম আর একটা স্যারও আছেন, তিনিও কোচিং করান। হ্যাঁ, এবং কম্পিউটারেরও স্যার আছেন, তিনি বিভিন্ন কোচিং টোচিং করান। কম্পিউটার ট্রেনিং স্কুলটা ওখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখেছেন নিশ্চয়ই। তো এইভাবে এদেরকে গাইড করা হয়। হ্যাঁ, এভাবেই এরা ঠাকুরমা স্বামীজির এই আশ্রমে, হ্যাঁ, এই পরিমণ্ডলে এরা। আপনিও কি ঠাকুরমা বা ঠাকুরের আছে কি দীক্ষিত? হ্যাঁ, অবশ্যই। এবং আমি অত্যন্ত ঠাকুরমা স্বামীজির ভাবানুরাগী। হ্যাঁ, মানে আপনি তার মানে এখানেও সেবা করেন ঠাকুরের? হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো সেবা বলা যায়? হ্যাঁ, নিশ্চয়ই, 100 বার। এবং বলতে পারেন যে আমার নিজের ঐকান্তিক ভালো লাগে, ইচ্ছা, মানে ঐকান্তিক ইচ্ছা থেকে আমার নিজের মন থেকে আমি এসেছি এখানে, মানে এটা ভালো লাগে। আপনারা তো একটা সমাজ গড়ছেন এই বাচ্চাদের, মানে প্রশিক্ষণ দিয়ে একটা সমাজের, এরা কেউ গিয়ে ইঞ্জিনিয়ার হবে পরবর্তীকালে, কেউ গিয়ে হবে যেরকম নরেন্দ্র মিশনের একটা ইয়ে আছে, বড় বড় মিশন। হ্যাঁ, পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, সারগাছি রামকৃষ্ণ মিশন, বিভিন্ন রামকৃষ্ণ মিশন আছে। হ্যাঁ, এবং সেই সব জায়গাতে সেখানেও ছাত্ররা থাকে, হোস্টেলে আবাসিক থাকে। হ্যাঁ, এবং তারাও পড়াশোনা করে। এবং এদেরকে শুধু একটাই বলি যে ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে তোমরা অনুপ্রাণিত এবং সেই আদর্শে তোমরা নিজেদের জীবন গঠন করো। বিশেষ করে স্বামীজির আদর্শ যেটা বলি, যে স্বামীজির আদর্শে তোমাদের নিজের সেবা জীবন, তোমাদের চরিত্র তোমরা গঠন করো এবং মানুষের সেবা করো এবং তোমরা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত করো। তোমরা সমাজে তোমরা একজন হও, এই সমাজের মধ্যে তোমরা একজন হও, কারণ তোমরা ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শে অনুপ্রাণিত এবং তোমরা এই আশ্রমের পরিমণ্ডলে তোমরা রয়েছো। তোমরা এখানে থেকে তোমরা তোমাদের জীবন এবং তোমাদের চরিত্র, তোমাদের এডুকেশান, তোমাদের শিক্ষা তোমরা তৈরি করছো। তোমরা সুন্দর করে তোমাদের জীবনটা তৈরি করো। এটাই আমার বক্তব্য। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম হচ্ছে পুষ্পল রয়। পুষ্পল রয়। তা আপনাকে মাস্টারমশাই, আপনাকে ধন্যবাদ জানালাম এই বলার জন্য। চলুন, আপনাদের মন্দিরটা এখন কারেন্ট নেই, তাও আমি দর্শন করিয়ে দিই। মন্দিরটা আপনাদের দর্শন করাই, চলুন। এখানে স্বামী বিবেকানন্দ, এই স্বামী নিরঞ্জনানন্দ, এই সব যত পার্ষদ আছে সব ছবি তুলে তুলে ফুটিয়ে তুলেছে। দেখুন, স্বামী প্রেমানন্দ, তারপরে হচ্ছে শারদানন্দ, ব্রহ্মানন্দ, প্রত্যেকে ছবি তুলে ধরেছে। তারপর এখানে হচ্ছে জঙ্গলপুরে শ্রী শ্রী সারদা আশ্রম ও সেবা কেন্দ্রে 1411 দুর্গাপুজো তুলে ধরেছে। প্রত্যেক পার্শ্বদ যত আছে সব ছবি দিয়ে তুলে ধরেছে। আর মন্দিরে মা ভবতারিণী তো থাকবেই, মা ভবতারিণী আছে, দেখুন মা ভবতারিণী আছে। তারপর হচ্ছে স্বামী শিবানন্দ,
স্বামী অভেদানন্দ, তারপরে হচ্ছে ত্রিগুণাতীতানন্দ, অখরানন্দ, প্রত্যেক পার্শ্বদ যত আছে সবাই তুলে ধরেছে এই মন্দিরে ভেতরে। তা মন্দিরের এটা নাট মন্দির হিসাবে বলতে পারেন। এই নাট মন্দির শ্বেতপাথর দিয়ে কত সুন্দরভাবে পার্শ্বদের ছবি তুলে ধরেছে দেখুন মন্দিরখানা। এবারে আপনাদের মন্দিরে দর্শন করাবো। মন্দির দর্শন করুন, আপনারা দেখুন কত সুন্দরভাবে মন্দিরটাকে তুলে ধরেছি। আর দেখুন এখানে হচ্ছে মধ্যিখানে সারদা, কত সুন্দরভাবে। আর সারদামণির হচ্ছে ডান দিকে হচ্ছে রামকৃষ্ণদেব, আর এই ডান দিকে হচ্ছে স্বামী বিবেকানন্দ, আর বাঁ দিকে হচ্ছে রামকৃষ্ণদেব, কত সুন্দরভাবে। আর ওই হচ্ছে শয়নকক্ষ, ঠাকুরের শয়নকক্ষ। এখানে সব জায়গায় আপনার বেশিরভাগ মন্দিরে ঠাকুর রামকৃষ্ণদেব মধ্যিখানে থাকে, এখানে হচ্ছে সারদা মা মধ্যিখানে রয়েছে, কত সুন্দরভাবে বেদি বিশিষ্টভাবে সাজিয়ে তুলেছে দেখুন কি সুন্দরভাবে। এটা সারদা সেবা কেন্দ্র যেহেতু মধ্যিখানে সারদামণি রয়েছে। তারপরে রয়েছে আপনার ডান হাতেও রয়েছে, ডান দিকে রয়েছে রামকৃষ্ণদেব, আর বাঁ দিকে রয়েছে আপনার হচ্ছে স্বামী বিবেকানন্দ। আর এই হলো ঠাকুরের শয়নকক্ষ। তারপর এখানে আপনার কত সুন্দরভাবে শিবলিঙ্গ এইসব, তারপরে ফুলদানি দিয়ে কত সুন্দর সাজিয়ে তুলেছে, মানে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর এখানের একটা বৈশিষ্ট্য দেখলাম, মধ্যিখানে সারদা মা রয়েছে। মন্দিরখানা চূড়াখানা দেখুন, মানে অতুলনীয়। চলুন আর একটা বিল্ডিং আছে সেখানে নিয়ে যাচ্ছি আপনাদের। বন্ধু, আমি আপনাদের এই রামকৃষ্ণ আশ্রম দেখাচ্ছি, দেখতে থাকুন। আচ্ছা দাদা, আপনি এই সারদা আশ্রমে মানে মানে এসছেন কী জন্য, আর আপনার মনটা টানে কেন? তা আপনি এই বয়সে যে এখানে এই মঠে এসছেন, তা আপনি এই মঠ আপনাকে টানে কেন, এই সম্বন্ধে আপনি দু চার কথা বলবেন। আমি এমনি রামকৃষ্ণ সারদা স্বামীজির প্রতি একটু দুর্বল। ওনাদের ভাবধারা, ওনাদের কর্মজীবন অল্প বিস্তর হলেও একটু পড়াশোনা করি বা করেছি, এবং তার জন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলও আমি নিয়মিত লক্ষ্য করি, তাই সেগুলো দেখিও। তাতে আমি আকৃষ্ট হই, বিভিন্ন জায়গায় আকৃষ্ট হই, বিভিন্ন জায়গার মধ্যে ঘুরেও এসেছি। আজকে আমি এই জঙ্গলপুর রামকৃষ্ণ সারদা মিশনে এসেছি, এনার সঙ্গে কথা বলে নিয়েছিলাম যে আজকে আমি আসবো, এবং আমরা সস্ত্রীকে এসেছি। এই থাকবো কিছুক্ষণ, 3 ঘন্টা 3টের সময় হয়তো বেরিয়ে চলে যাব, এই পর্যন্ত। তবে ভালো লাগলেও দেখে ঘুরে ফিরে এনাদের যারা আছেন কর্মকর্তা, এনাদের ব্যবহার, এনাদের সব কিছু ওপর সবই ভালো লাগলো, এইটুকুই। ধন্যবাদ আপনাকে বলার জন্য। আর জয় সারদামণি বলে আমি জয় ঠাকুর মা স্বামীজি, নমস্কার, শ্রদ্ধা। আর আপনার নামটা? আমার নাম শ্রী স্বপন কুমার সি, আমি চামপাহাটি থেকে এসেছি।
আপনাদের দাদা কত দূর থেকে ঠাকুরের টানে তিনি জঙ্গলপুরে এসছেন, সকাল 7টায় বেরিয়েছেন। দেখুন, আমি একটা ছোট্ট ইন্টারভিউ নিলাম। আমি দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ এর জন্য, আমাকে ছোট ইন্টারভিউ দেওয়ার জন্য। আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেলকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সেম টু ইউ জগন্নাথবাবু, এবং নমস্কার। আচ্ছা, আপনি এই যে সারদা সেবা কেন্দ্র যে এটা আপনাদের, এটা কত বছর তৈরি হয়েছে? প্রায় দাঁড়ান আমি বলে নিই প্রশ্নগুলো। আর এখানে আপনাদের যে দেখলাম ছাত্রবাস, তারপরে মালদা থেকে পড়তে এসছে, কম্পিউটার ট্রেনিং, তারপরে এখানে মা মধ্যিখানে রয়েছে, এই দু চার কথা এই মন্দির সম্বন্ধে আপনি বলুন, আর আপনার নামটা বলবেন। আর আপনি এই আশ্রমের সঙ্গে কী করে যুক্ত হলেন সেগুলো বলুন, যাতে আমার দর্শক জানতে পেরে এখানে আসুক। আমি চাই এইসব মঠ মন্দিরে আসুক, এই জন্য আপনাকে দু চার কথা জিজ্ঞাসা করছি। বলুন, আপনার নাম বলুন প্রথমে। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণের প্রণতি জানিয়ে আমি শ্রী অষ্ট দাস, জঙ্গলপুর শ্রী শ্রী সারদা আশ্রম সেবা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আমার এই আশ্রমে আসা যাওয়া 2004 সাল থেকে। আমি একজন গৃহী মানুষ, কিন্তু এই আশ্রমের সাথে এমন একটা আধ্যাত্মিক পরিমণ্ডলের সাথে জড়িয়ে গেছি, যেটা আমরা প্রতিদিন না আসলে আমাদেরকে নিজেদের খুব একটা অভাব বোধ করি, যে কিছু বোধহয় একটা হলো না আজকে। তো স্বাভাবিকভাবেই, যেহেতু আমাদের আশ্রমটা আমাদের আজ থেকে প্রায় 55 থেকে 56 বছর আগে প্রতিষ্ঠিত, এবং আমাদের যিনি আশ্রম অধ্যক্ষ ছিলেন প্রয়াত বা স্বর্গত প্রবোধ কুমার পাঠক মহাশয়, যিনি ঠাকুরের অন্যতম পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজির আশ্রিত ছিলেন। তো স্বাভাবিকভাবেই, এবং আমাদের যিনি মা ছিলেন, আশ্রম মা ছিলেন, তিনি ছিলেন আমাদের স্বামী বিরজানন্দজির মন্ত্র শিষ্যা। তো স্বাভাবিকভাবে এই আশ্রমের একটা স্থান মাহাত্ম্য আছে। এই স্থান মাহাত্ম্য থাকার জন্য আমরা এখানে বিভিন্ন, শুধু স্থান মাহাত্ম্য আছে এইটা নিয়ে তো থাকেন পেলে হবে না, আমরা কিছু জনসেবামূলক কাজের সাথে আমরা লিপ্ত হয়েছি, যেগুলো প্রথমত আমাদের সমাজে যারা পিছিয়ে পড়ে আছে, সবচেয়ে বড় পরিচয় এখন আমাদের কাছে, যেটা অনেকের ক্ষেত্রে অনেক জায়গায় আমাদের পরিচিতিরা বিশেষভাবে বিস্তার লাভ করছে, যেখানে আমরা 20 থেকে 22টা ছেলেকে, অনাথ বলবো না, অর্থনৈতিকভাবে তারা খুব পিছিয়ে পড়া সৌরিয়া উপজাতিভুক্ত মালদার ছেলেরা, তাদেরকে ক্লাস 5 থেকে এবং 12-এর পরেও তারা যখন ITI কেউ করছে, কেউ বিদ্যা মন্দিরে পড়ছে, এইরকম ছেলেদেরকে রেখে আমরা মানুষ করছি, এবং বেশিরভাগ খরচাটাই আমরা বহন করি। এবং সেই বহন করাটা তো আমাদের মানুষরাই অনেক সুখানন্দেই আছে, যারা শুধু টাকা পয়সা দিয়ে আমাদের সাহায্য করছে না, অনেকে বিভিন্নভাবে কেউ চাল দিচ্ছে, কেউ ডাল দিচ্ছে, কেউ গম, কেউ আটা দিচ্ছে, বা কেউ বিস্কুটের প্যাকেট পাঠিয়ে দিচ্ছে, এইভাবে নানানভাবে সাহায্য করছে। শুধু তাই নয়, এই যে আগামী শারদীয় পুজো আসন্ন, শারদীয় পূজাতে আমাদের অনেক সংস্থা আছে যারা আমাদের আশপাশে, তারা আসে প্রতি বছর, এসে ছেলেদের জামা কাপড়ও পর্যন্ত দিয়ে যায়। এই জন্য আমাদের আশ্রমের একটা পরিচিতি বা বিস্তার, এবং আজকে যে দেখছেন আশ্রমের এই পরিস্থিতি বা পরিধিটা দেখছেন, এই পরিধিটা একদিনে তো তৈরি হয়নি, একটা সময় এই জায়গাটা আস্তে 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 আমরা গড়ে উঠেছে। কারণ ঠাকুরমা স্বামীজির যে আধ্যাত্মিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে থাকতে থাকতে একটা জিনিস আমরা কিন্তু বুঝে গেছি, যে এখানে যদি ঠিক ঠাকুরমা স্বামীজির আরাধনা করা যায়, তাহলে সেই আশ্রম কিন্তু বিস্তার লাভ করে। এবং তার প্রমাণ আমরা একটা সময় আমাদের যে পুরাতন বিল্ডিং দিলে ওখানে ছিল ঠাকুরের মন্দির, পরবর্তীকালে এই মন্দির নির্মিত হয়েছে, তার পরবর্তীকালে আবার সমস্ত কিছুকে রিনোভেশন করা হয়েছে, পাথর দিয়ে বসিয়ে আমরা এই সমস্ত। তারপরে আপনাদের গোপাল ঘর আছে, আর তারপরে ছাত্রাবাস আছে, তারপরে কম্পিউটার ট্রেনিং আছে, কম্পিউটার ট্রেনিং সেন্টার আমাদের আছে, তারপরে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে। আচ্ছা, আপনাদের কম্পিউটার ট্রেনিং সপ্তাহে কি রোজই হয়? আমাদের সপ্তাহে এখন আপাতত একটা কোম্পানি, মানে আমরা যেহেতু বেলুর মঠ থেকে বিল্ডিংটা করে দিয়েছি, বেলুর মঠই এতদিন চালাচ্ছিল। এইবারে আমরা চেষ্টা করছি যে যেহেতু আমাদের ছাত্র সংখ্যাটা খুব
প্রথম দিকে একটা স্টার্টিং হয়েছিল, কিন্তু মাঝখানে আমাদের ছাত্র সংখ্যাটা কমে গিয়েছিল। আবার নতুন করে আমরা একটা চালাবার চেষ্টা করছি আর কি। আচ্ছা, আপনারা কি বেলুড় মঠের সঙ্গে যুক্ত? একদম যুক্ত, মানে এইভাবে যুক্ত, আমরা হচ্ছে হাওড়া জেলার রামকৃষ্ণ ভাব প্রচার পরিষদের সাথে যুক্ত, যার উপদেষ্টা হচ্ছে বেলুড় রামকৃষ্ণ মঠ মিশন, বুঝতে পেরেছেন। এবারে এই আশ্রমের অন্তত হাওড়া জেলায় 36টা আশ্রম আছে, তার মধ্যে আমরা একটা, বুঝতে পেরেছেন। এমন এইভাবেই আমাদের কাজকর্ম চলছে। যাক, আপনি আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আমি এই বাকিটা আমার সহকর্মী সুব্রত দাসের দিন জেনে নিচ্ছি, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে আমি সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এই রামকৃষ্ণ এই চ্যানেলের মধ্যে দিয়ে আমাদের আশ্রমের একটা পরিধি বা তার একটা বিস্তার লাভ কী করে তার জন্য চেষ্টা করছেন। এর আগে দুটো ইউটিউবার এসেছিল এবং আজকে আপনি এসেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ যে আমাদের আশ্রমের একটা পরিচিতি করে দেওয়ার জন্য। আপনাকেও অশেষ ধন্যবাদ। এখন প্রসাদ গ্রহণ কক্ষে এসে প্রসাদ গ্রহণ করব। ডাল, বাঁধাকপি তরকারি এবং অন্ন দেওয়া হয়েছে। বন্ধু, আজ আপনাদের এই রামকৃষ্ণ আশ্রম তো আমি মোটামুটি সব দেখালাম। তা আমি আশা করব আপনাদের কাছে এইটা দেখার পর আপনাদের যদি ভালো মনে করে থাকেন এই ব্লগটা, তাহলে একটা লাইক দেবেন এবং যত পারবেন এই রকম আমি শেয়ার করবেন। আর বয়স্ক যত লোকেরা আছে ওনারাও দেখতে পাবে এই রকম ব্লকে রামকৃষ্ণ সারদা আশ্রম মঠ সম্বন্ধে, সেবা প্রতিষ্ঠান সম্বন্ধে জানতে। আমি চাইব আপনারা আমার ব্লগটা দেখার পর শেয়ার করবেন, লাইক করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি ভালো মনে করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার সময় অল বোতামটা টিপে দেবেন। এইটাই আমার অনুরোধ থাকবে, আর বেশি কিছু বলবো না। তাই আমি মোটামুটি সব কিছু দেখিয়েছি। চলুন আরও কত কিছু দেখাতে পারি। এইটা আমি ছাদের ওপর থেকে নিলাম মন্দিরের, আর এই মন্দিরের পরিবেশ খুবই ভালো। এখানে আসতে কোনো অসুবিধা নেই। আপনি রবীন্দ্র সদন দিয়ে বা হেস্টিংস দিয়ে ধুলাগড়গামী বা যে কোনো দীঘাগামী বাসে উঠে জালাল 1 নম্বর গেট নেবে। আপনি যেখানেই নামলেন ডান দিক দিয়ে এই বাঁ দিক দিয়ে ঢুকে 4-5 মিনিট হেঁটে এই সারদা আশ্রম সেবা কেন্দ্রে চলে আসবেন। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। জালাল 1 নম্বর গেট থেকে নেমে ঢুকে এই সারদা সেবা কেন্দ্রে যদি আসেন খুবই ভালো লাগবে। এই মন্দির দর্শন করে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এবং এখানকার ভোগ গ্রহণ করে আমি তৃপ্তি পেয়েছি। এখানকার অতুলনীয় খাওয়া দাওয়া, তা যখন ভোগ খাওয়ার পর আপনারা যদি মনে করেন কিছু ডোনেশান দেবেন, তাহলে এই সংস্থাগুলো চলবে কি করে। জয় সারদামণি, জয় রামকৃষ্ণদেব, জয় স্বামী বিবেকানন্দ। তাই আমি চাইব আপনার